বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্ট থেকে আবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে বিভিন্ন ধরনের ভ্যাকেন্সি আছে, যেমন আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার, গ্রুপ ডি। তো এই ধরনের বিভিন্ন পোস্ট আছে, যেখানে ভ্যাকেন্সির সংখ্যা প্রায় 99টির মতো। আপনারা আবেদন করার জন্য প্রথমে আপনার বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের এই যে অফিসিয়াল ওয়েবসাইট, তো এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা ওপেন করে নেবেন। আমি এছাড়াও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকেও ওপেন করে নিতে পারবেন। ওকে, ওপেন করে নেওয়ার পর আপনারা যদি নোটিফিকেশনটি চেক করতে যান, তাহলে এনরোলমেন্ট নোটিফিকেশন নাম্বার এই যে অপশনটি আছে, এই অপশনে ক্লিক করে নেবেন এবং এখান থেকে আপনার যে নোটিফিকেশন, তো সেই নোটিফিকেশনটা এখান থেকে আপনারা চেক করে নেবেন। ওকে, দেন অ্যাপ্লাই করার জন্য আপনাকে প্রথমে এই যে অ্যাপ্লাই হিয়ার নিউ ক্যান্ডিডেট এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ওকে, ক্লিক করার পর এখানে আপনারা চেকমার্ক করে নেবেন। চেকমার্ক করে নেওয়ার পর আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন এই অপশনে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আপনাদের সামনে এই ধরনের একটি ফর্ম ওপেন হবে। তো এখানে আপনার কোন পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করছেন সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। দেন আপনার এখানে স্টেটটা সিলেক্ট করবেন। ওকে, স্টেটটা সিলেক্ট করার পর এখানে আপনার যে ক্যাটাগরি, তো সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করবেন। দেন আপনার এখানে যদি আপনি ডিসেবিলিটি গ্রুপের মধ্যে হন, তো সেক্ষেত্রে এটা ইয়েস করবেন, নাহলে এটা নো করে দেবেন। ওকে, দেন আপনার এখানে যে ফুল নাম, তো সেই ফুল নামটা এখানে দেবেন এবং এখানে আপনার বাবার বা মায়ের বা হাজবেন্ডের যার নাম আপনি দিতে চাইছেন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। দেন এদিকে আপনার নামটা লিখে দেবেন। ওকে, তারপরে এখানে আপনার ডেটটা সিলেক্ট করবেন এবং এখানে আপনার মান্থটা সিলেক্ট করবেন এবং এখানে ইয়ারটা সিলেক্ট করবেন, ডেট অফ বার্থের। ওকে, তো অটোমেটিক এখানে আপনার যে এজটা সেটা ক্যালকুলেট হয়ে চলে আসবে। তারপরে এখানে আপনার যে সেক্স, তো সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। দেন এখানে ন্যাশনালিটি এখানে আপনার দেওয়া আছে। তারপরে এখানে আপনার যে রিলিজিয়ন, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ওকে, সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনার যে পার্মানেন্ট অ্যাড্রেস, তো সেই অ্যাড্রেসটা এদিকে আপনি দিয়ে দেবেন। দেওয়ার পর যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয়, তো সেক্ষেত্রে সেম অ্যাজ বক্সে চেকমার্ক করবেন। চেকমার্ক করলে এদিকে আপনার অ্যাড্রেসটা দিতে হবে না। যদি অন্য কিছু হয়, তো সেক্ষেত্রে আপনি এদিকটা ফিল আপ করবেন। ওকে, দেন আপনার এখানে যে মেল আইডি, তো সেই মেল আইডিটা এখানে দেবেন। ওকে, দেওয়ার পর এখানে আপনার যে কোয়ালিফিকেশন ডিটেলস, তো সেই ডিটেলসগুলো এখানে দিতে হবে। তো এখানে আপনি যদি 8 পাস করে থাকেন তাহলে কিছু দেওয়ার দরকার নেই। যদি আপনি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে তার ডিটেলস দিতে হবে এবং যদি আপনি গ্র্যাজুয়েশন পাস বা আপনার এইচএস পাস করে থাকেন তাহলে তার ডিটেলস পুরোটাই এখানে আপনাকে দিতে হবে। ওকে, দেওয়ার পর এখানে আপনি যদি কম্পিউটারের নলেজ আপনার থাকে, তো সেক্ষেত্রে আপনার এটা ইয়েস করবেন এবং ইয়েস করলে এখানে আপনার যে ডিটেলস, তো সেই ডিটেলসটা এখানে আপনাকে দিতে হবে। তারপরে এখানে যদি আপনি গভর্নমেন্ট সার্ভেন্ট হয়ে থাকেন, তো সেক্ষেত্রে আপনার নো অবজেকশন সার্টিফিকেট লাগবে, প্লাস হচ্ছে আপনার যে ডিটেলস, তো সেই ডিটেলসগুলো এখানে ফিল আপ করতে হবে। ওকে, তো পার্মানেন্ট জব করেন না পার্মানেন্ট টেম্পোরারি জব করেন, তো সেগুলো আপনাকে এখানে দিতে হবে। দেন এখানে আপনার আদার্স কোয়ালিফিকেশন যদি কিছু না থাকে, তো সেক্ষেত্রে এখানে নো টাইপ করে দেবেন। ওকে, দেন আপনাকে এখানে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। ওকে, তো পাসওয়ার্ড ক্রিয়েট করে নেওয়ার পর এখানে তারপরে আপনার সেম পাসওয়ার্ডটা এখানে আপনার রি এন্টার পাসওয়ার্ডের ঘরে এখানে আপনি এন্টার করবেন। ওকে, এন্টার করার পর এখানে আপনার যে ক্যাপচারটি আছে, তো সেই ক্যাপচারটি এখানে পুট করবেন। পুট করার পর এখানে আপনার চেকমার্ক করে নেবেন। চেকমার্ক করে নেওয়ার পর আই অ্যাকসেপ্ট দ্য টার্মস এন্ড কন্ডিশন এই অপশনে ক্লিক করে নেবেন। দেন আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস ওপেন হবে। তো এখানে আপনার এই প্রসিড অপশন আছে, তো এই প্রসিড অপশনে ক্লিক করে নেবেন। দেন আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস ওপেন হবে। তো এখানে আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বার, তো সেই অ্যাপ্লিকেশন নাম্বার দেখুন এখানে শো হচ্ছে, এখানে ডেট অফ বার্থ এবং এখানে আপনার যে পোস্ট, তো সেই পোস্ট এখানে শো হচ্ছে এবং আপনার যে ক্যাটাগরি, তো সেই ক্যাটাগরি এখানে শো হচ্ছে। ওকে, তো এখানে আপনার তারপরে 4টি স্টেপ আছে যেটা আপনাকে ফুলফিল করতে হবে। প্রথমে আপনার যে ফটো এবং সিগনেচার সেটা আপনাকে আপলোড করতে হবে এই অপশনে ক্লিক করে। দেন এখানে আপনার যে ডকুমেন্টস, তো সেই ডকুমেন্টস তারপরে স্টেজে আপনাকে আপলোড করতে হবে। তারপরে আপনার যে অ্যাপ্লিকেশন ফিস, তো সেই ফিস এখানে পেমেন্ট করতে হবে। ওকে, তো তারপরে আপনার যে রিসিভ, তো সেই রিসিভ আপনারা এই ফিল দ্য ফর্ম অপশন থেকে আপনারা পেয়ে যাবেন। ওকে, তো এখানে প্রথম যেটা আপনাকে করতে হবে আপনার যে ফটো এবং সিগনেচার, তো সেই ফটো এবং সিগনেচার এখানে আপলোড করতে হবে। ওকে, তো আপলোড করার জন্য এখানে আপলোড ফটো অ্যান্ড সিগনেচার এই অপশনে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে আপনার ফটোর সাইজ বলে দেওয়া হয়েছে, দেখুন 30 কেবি থেকে 50 কেবির মধ্যে এবং আপনার যে সিগনেচারের সাইজ, তো সেটা আপনার ম্যাক্সিমাম 20 কেবির মধ্যে এখানে আপলোড করতে হবে। ওকে, তো আপলোড করার জন্য এখানে আপনার চুজ ফাইল অপশন ক্লিক করবেন এবং আপনার যে ফটো, তো সেই ফটোটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। দেন এখানে আপনার আপলোড অপশনে ক্লিক করে দেবেন। ওকে, তো এখানে তারপরে আপনার যে সিগনেচার, তো সেই সিগনেচারটাও আপনার সেম প্রসেসে এখানে আপনার সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপলোড অপশনে ক্লিক করে দেবেন। ওকে, ফটো এবং সিগনেচার আপলোড হয়ে যাওয়ার পর এখানে মেনুতে চলে আসবেন।
মেন মেনুতে চলে আসার পর এখানে আপনার আপলোড ইওর স্ক্যান ডকুমেন্টস, তো এখানে আপনার ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আপনার যে ডকুমেন্টস, তো সেই ডকুমেন্টসগুলো এখানে আপলোড করতে হবে। আপনার যে এজ প্রুফ সেটা আপনি এখানে দেবেন এবং কোয়ালিফিকেশন যে ডিটেলস, তো সেই ডিটেলসটা দেবেন এবং এখানে আপনার কাস্ট সার্টিফিকেট আপলোড করবেন। ওকে, আপলোড করার পর গো ব্যাক টু মেন মেনু এই অপশনে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে আপনার যে অ্যাপ্লিকেশন ফিস, তো তারপরে এই অপশনে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন এটা আপনারা চেকমার্ক করবেন। চেকমার্ক করে নেওয়ার পর আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন এই অপশনে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস ওপেন হবে। তো এখানে আপনার যে ক্যাটাগরি, তো সেই ক্যাটাগরিটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন যেটা আপনি সিলেক্ট করেছিলেন। দেন আপনার এখানে যে অ্যাপ্লিকেশন নাম্বার, তো সেই অ্যাপ্লিকেশন নাম্বার দেবেন। এখানে আপনার ডেট অফ বার্থ দেবেন। এখানে আপনার যে নাম, তো সেই নাম দেবেন। মোবাইল নাম্বার দেবেন। এখানে অ্যাপ্লিকেশন ফিসটা অটোমেটিক্যালি এখানে দেখাচ্ছে। তারপরে এখানে আপনার যে নাম, তো সেই নামটা দেবেন। এখানে আপনার ডেটটা সিলেক্ট করে নেবেন, ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার দেবেন, এখানে মেল অ্যাড্রেসটা দেবেন। ওকে, দেওয়ার পর এখানে আপনার চেকমার্ক করবেন। চেকমার্ক করে নেওয়ার পর এখানে আপনার ক্যাপচারটি দেবেন এবং তারপর এখানে নেক্সট অপশনে ক্লিক করে নেবেন। নেক্সট অপশনে ক্লিক করে নেওয়ার পর আপনার যে অ্যামাউন্ট আছে, তো সেই অ্যামাউন্টটা আপনারা বারকোড বা ক্রেডিট কার্ড বা আপনার ডেবিট কার্ড যে পদ্ধতিতে আপনারা চাইছেন, তো সেই পদ্ধতিতে পেমেন্ট করে নেবেন এবং আপনার যে পেমেন্টের রিসিপ্ট, তো সেই রিসিপ্টটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, দেন আপনার যে অ্যাপ্লিকেশন রিসিপ্ট, তো সেই অ্যাপ্লিকেশন রিসিপ্ট এখান থেকে আপনারা প্রিন্ট আউট করিয়ে নেবেন। ওকে, তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।